আধা পেট খাওয়া আর রাত জেগে পড়াশোনা, একটু সুদিনের আশায়। নিজের ছোট্ট রোজগার, স্বচ্ছন্দে দিন যাপন। কেই বা না চায় একটা যোগ্যতাপূর্ণ চাকরি? কিন্তু স্বাচ্ছন্দ্য আজ কোথায়? চাকরি না পাওয়াদের আর্তনাদ তো শুনেছেন, দেখছেন কাঠফাটা রোদ কিংবা কাকভেজা বৃষ্টিতেও প্রতিনিয়ত আন্দোলন। কেন বলুন তো? কিসের জন্য এত আন্দোলন? যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের কেন রাস্তায় নামতে হয়? দলীয় চাটুকার আর চুটকি নেতাদের ভাবা উচিত, সরকার থেকে যা পান তা জনসাধারণের ট্যাক্সের টাকা থেকেই আপনি ভাগিদার। আপনি যে বিলাসবহুল গাড়িটা চড়ছেন তা সাধারণ জনগণের ট্যাক্সের টাকায়। বর্তমান প্রজন্মকে দেশের কাজে লাগান। আপনার দেওয়া 2 টাকার চাল খুব একটা প্রয়োজন নয়, প্রাপ্য দাবি তাকে বুঝিয়ে দিন। ভবিষ্যৎ প্রজন্মের কথা কি আপনি ভেবেছেন? আপনার নিজের বাড়ির পুত্রকন্যাদের কথা? নাকি আপনিও দুর্নীতির স্রোতে ভেসে যাবেন? রাজা যখন দেশ চালায়, রাজ্য চালায়, তার যত নিয়ম কানুন, যোগ্যতা দেখিয়েও শান্তি নেই, চাকরি পেয়েও স্বস্তি নেই। দুর্নীতির জোয়ারে ভেসে এদল ওদল হয়ে আপনাদের পিঠ ও পেট দুটোই বেঁচে যায়। প্রতিনিয়ত যে ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে দিচ্ছেন, রোজগার না দিয়ে ভবিষ্যতে কি করবে এই সাধারণ খেটে খাওয়া দিনমজুর? না না, কোনো ভাষণ নয়, চাকরি চাই। দাদা, দিদি, পিসি, ভাইপো, যেই হন না কেন, হ্যাঁ আপনাদেরকেই বলছি, স্বাস্থ্যবান দেশ চাই। কর্মহারা মানুষদের শেষ বয়সের শান্তি চাই। গর্জে উঠুন আপনিও, আপনার প্রাপ্য বুঝিয়ে নিন। দেশ আপনার, আপনি দেশের জনগণ। আপনি কিভাবে ভালো থাকবেন তা আপনাকেই বুঝে নিতে হবে। সর্বোপরি আপনি অর্থাৎ জনগণই হলো সরকারের মূল ভিত্তি। আপনাকেই বুঝে নিতে হবে ভালো মন্দ। পক্ষপাতিত্ব যেখানে দেখবেন সেখান থেকে সরে আসুন। দেশের কথা ভাবুন, গণতন্ত্রকে বাঁচান। আর হ্যাঁ, ওদের অপ্রস্তুতিতে ফেলবেন না, ওরাও পরিস্থিতির শিকার। রাজবাহাদুরদের নির্দেশ অনুযায়ী চলতে হয়েছে, ওদের খোঁচা দিয়ে অপ্রস্তুতিতে ফেলবেন না।